আমরা যেই কথাটা বললাম যে মানুষের ভয় এবং লোভ এবং মানুষের সাথে সুসম্পর্ক নিয়ন্ত্রণ রাখার তিনটা কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে বিবেক, দুইটা হচ্ছে আইন এবং শাস্তি। তিন নম্বর হচ্ছে আল্লাহর ভয়। তিন নম্বর হচ্ছে কি? আল্লাহর ভয়। এখন আপনি একটু চিন্তা করেন যে এই তিনটা বিষয়ের মধ্যে কোন জিনিসটা মানুষকে খারাপ কাজ থেকে বা মন্দ কাজ থেকে বা জাহান্নামের পথ থেকে ভালো পথে পরিচালিত করতে পারে? শুধু কি বিবেকের তাড়নায় মানুষ ভালো পথে পরিচালিত হতে পারে? পারে না। কেন পারে না? কারণ যারা অন্যায় করে সবারই তো আক্কেল জ্ঞান আছে, বিবেক। কথাটা বোঝেন নাই? যারা অন্যায় কাজ করে, সমাজে যারা খারাপ কাজ করে, বিভিন্ন ধরনের অসভ্যতামি, বিভিন্ন ধরনের বেহায়াপনা যারা সমাজে ছড়ায়, সমাজে করতেছে, তাদের বিবেক আছে না? তো তারা কি সেই বিবেকের তাড়নায় খারাপ কাজ থেকে ফিরতে পারছে? পারে নাই। তাহলে বলা হয় যে বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত। তাহলে সেই শ্রেষ্ঠ আদালত বিবেক মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই, কারণ মানুষ খারাপ কাজ অহরহ করতেছে। দিন দিন বাড়ছে না কমছে? দিন দিন বাড়তেছে। তাহলে বিবেক ফেল করলো। দুই নম্বরে যেটা আছে, আইনের মাধ্যমে, আইনের শাস্তি দিয়ে, বিচারের মাধ্যমে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা। আইন তো এই জন্যই তৈরি হয়েছে। আইনের উদ্দেশ্য তো এটাই যে একজন মানুষ নির্যাতনের শিকার হয়েছে, তাকে তার প্রাপ্য অধিকার বিচার বুঝিয়ে দেওয়া, এটাই তো আইনের কাজ। কিন্তু আইন কি সফল? আইনের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা কি সমাজ রক্ষার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য সফল হতে পেরেছে? পারে নাই। তাহলে দুইটাই ফেল করছে, বিবেকও ফেল করছে, বিচার ব্যবস্থাও ফেল করছে। কারণ বিচার ব্যবস্থার মাধ্যমে এমন এমন কিছু ফাঁক আছে, এমন এমন কিছু মাধ্যম আছে যেগুলো যারা আইন প্রণেতা তারা তৈরি করে জালেমকে বাঁচানোর জন্য। তো জালেমকে বাঁচানোর জন্য যদি আইন করা হয়, তাহলে যেই জালেম আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসছে, সে কি সমাজে এসে ভালো কাজ করবে? ও আরো কি উৎসাহ পেয়েছে? যাতে কিছুই তো হইল না, এত অন্যায় করলাম, এত করলাম, খুন করলাম, তারপর আমার জামিন হয়ে গেছে, তাই না? তাহলে সর্বশেষ একমাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। একজন মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, একজন মানুষের যদি তাকওয়া থাকে, সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে পারে এবং রাসূলের আদর্শ ধারণ করে আল্লাহর ভয়কে তার অন্তরে গেঁথে নিতে পারে, তাহলে ওই মানুষের দ্বারা খারাপ কাজ থেকে বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি।